আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা jQuery দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্ট, তার পরবর্তীতে লাস্ট এবং ইকিউ এবং ফিল্টার এবং নট, এই যে কয়েকটি মেথড। সুতরাং ফিল্টারিং করার জন্য এই যে আমাদের কয়েকটি মেথড রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা জাস্ট এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা শুরু করতে চাই। তবে সেটা শুরু করার জন্য আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে জাস্ট আমি যে কাজ করে রেখেছি, এখানে HTML এর একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে রেখেছি, তার সঙ্গে সঙ্গে আমার যে CDN লিঙ্ক সেটা অ্যাড করে রেখেছি, তাই না? তো আমি যে কোডগুলো করেছিলাম সে সমস্ত কোডগুলোকে জাস্ট আমি কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি চলে আসলাম সরাসরি আমার HTML ফাইলে। এখানে চলে আসার পর আমি ডট div1 পারফেক্ট। তো div1 নামে এখানে কয়েকটি প্যারাগ্রাফ তৈরি করে নিচ্ছি। তো লরেম ধরুন এখানে আমি বলে দিলাম 5 পারফেক্টলি। তো এই ডিবের আমি জাস্ট কয়েকটি প্যারাগ্রাফ তৈরি করে নিচ্ছি, তার পরবর্তীতে জাস্ট আমি এখানে চলে আসলাম। এরকমভাবে আমার আরেকটি ডিপ তৈরি করে নিচ্ছি, Ctrl+C দিয়ে কপি করে নিলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম পারফেক্টলি। তো এইটাকে বলে দিচ্ছি আমি ডিপ 2। তো এবার জাস্ট আমরা ডিপটাকে স্টাইল করে দিই। তো আমি কিন্তু দুইটা ডিপটাকে স্টাইল করতে চাচ্ছি। তো সবার প্রথমে আমি জাস্ট ডিপ 1কে ধরলাম। তো ডিপ 1কে ধরার পর আমরা তার একটি বর্ডার দিয়ে দিচ্ছি। তো বর্ডার দিয়ে দিলাম আমরা এখান থেকে 2 পিক্সেল সলিড এবং গ্রিন কালার দিয়ে দিলাম পারফেক্ট। একটি প্যাডিং দিয়ে দিচ্ছি। তো প্যাডিং বলে দিলাম আমরা এখান থেকে 20 পিক্সেল পারফেক্টলি। তো সেমভাবে জাস্ট আমরা এবার ডিপ 2টাকেও ধরতে চাচ্ছি এখান থেকে। তো ডিপ 2 এ চলে আসলাম পারফেক্ট। তো এই কাজগুলো আমি আশা করি আপনারা সকলে পারবেন, কেননা আপনারা HTML এবং CSS খুব ভালোভাবে শেষ করে এসেই কিন্তু jQuery টিউটোরিয়ালটা দেখবেন। তো লক্ষ্য করে দেখেন আমি জাস্ট এখানে যে কাজ করে রেখেছি সেটা হচ্ছে দুইটা আমার প্যারাগ্রাফ এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো একটা মার্জিন কিন্তু আমরা এখানে ইউজ করতেই পারি, তাই না? তো জাস্ট এবার আমরা সেই কাজ করে নিই। তো প্রত্যেকটার মধ্যে যেন মার্জিন নেয় কত পিক্সেল করে, 10 পিক্সেল করে। তো জাস্ট Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। তো এবার দেখেন এবার কিন্তু আমাদের পারফেক্টলি আছে। তো আমরা আরও একটি প্যারাগ্রাফ তৈরি করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো জাস্ট Ctrl+C দিয়ে কপি করে এখানে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তো আমি যদি আপনাদেরকে আউটপুটটা দেখাই তাহলে দেখেন এবার কিন্তু আমাদের যে তিনটা ডিপ, সুতরাং তিনটা ডিপ কিন্তু এখানে আমরা জাস্ট তৈরি করে নিলাম। তো এবার সবার প্রথমে যে মেথডটি আমার রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট মেথড। সুতরাং এই যে ফার্স্ট মেথড সেটা কিভাবে কাজ করছে সেটা নিয়ে জাস্ট আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। তো ফার্স্ট মেথডকে লক্ষ্য করে দেখেন আমরা সবার প্রথমে জাস্ট আমার যে ক্লাস নেমটা দিয়েছিলাম div1, তার পরবর্তীতে div2। সুতরাং এখন জাস্ট আমরা এগুলো কিন্তু আমাদের ডিপ, তাই না? তো এখানে একটা ডিপ রয়েছে, এখানে একটি ডিপ রয়েছে এবং এখানে একটি ডিপ রয়েছে। সুতরাং ফার্স্ট মেথডের মাধ্যমে এখন আমরা খুঁজে বের করব কোনটা কোন ডিপ। তো লক্ষ্য করে দেখেন জাস্ট এখান থেকে, তো এখান থেকে আমাদের যে কোয়েরি সিলেক্টর সেটাকে জাস্ট আমরা এখান থেকে ধরে নিলাম। তো তার পরবর্তীতে আমরা সিলেক্টরের মাধ্যমে জাস্ট ডিপটাকে ধরলাম, মানে তিনটা ডিপটাকে। তো .first এই যে ফার্স্ট মেথড। সুতরাং তার পরবর্তীতে আমরা কিন্তু এখানে CSS অ্যাপ্লাই করতে পারবো। তো জাস্ট আমরা CSSটাকে এখানে অ্যাপ্লাই করে নিই। তো এখানে জাস্ট আমরা বলে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার পারফেক্ট। তো ব্যাকগ্রাউন্ডটা এখানে জাস্ট আমরা বলে দিব, কি বলে দেব, রেড বলে দিব পারফেক্ট। Ctrl+H দিয়ে সেভ করে নিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বড় করে নিলাম। এইটাকেও আমি Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখেন শুধুমাত্র সেখানে কিন্তু ফিল্টারিং করলো শুধুমাত্র ফার্স্ট ডিপটাকে। এখানে কিন্তু আমার তিনটা ডিপ ছিল, তাই না? আমি জাস্ট লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমি ফার্স্ট যে মেথডটি ছিল আমি এখান থেকে ডিপকে সবার প্রথমে সিলেক্ট করলাম, ফার্স্ট মেথডকে কল করলাম। ফার্স্ট মেথড এখন আমার কি করলো, সে শুধুমাত্র আমার প্রথম যে ডিপটা ছিল তাকেই কিন্তু খুঁজে বের করলো। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। এবার আসবে আমাদের লাস্ট মেথড। তো লাস্টের কাজটা আপনারা সকলে বুঝতে পারতেছেন যে লাস্টের কাজ হচ্ছে সেই লাস্টের ডিপটাকে নিয়ে কাজ করবে। সুতরাং এখানে যতগুলো ডিপ থাকুক না কেন, সুতরাং আমার এই ব্রাউজারের মধ্যে অর্থাৎ আমার এই পেজের মধ্যে যতগুলো ডিপ থাকবে লাস্ট ডিপ যেটা তাকেই কিন্তু সে ফিল্টারিং করে তুলে আনবে এখান থেকে। তো লক্ষ্য করে দেখেন এই যে আমার লাস্ট মেথডকে যখন আমি কল দিলাম তখন কিন্তু আমার 3 নাম্বার যে ডিপটা রয়েছে তাকেই কিন্তু সে এখান থেকে তুলে আনলো। তো এইটা গেল হচ্ছে আমার লাস্ট মেথড। এবার আসবে হচ্ছে আমার কি ইকিউ। সুতরাং এই যে ইকিউ মেথড, তো ইকিউ মেথডের কাজটা কি অ্যাকচুয়ালি সেটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি কাজ করতে পারি এখানে। তো এখন এখানে আমরা চলে আসলাম, চলে আসার পর এবার আমরা একটি প্যারাগ্রাফকে নিয়ে কাজ করি। তো এখানে দেখেন অনেকগুলো কিন্তু প্যারাগ্রাফ রয়েছে, তাই না? তো এবার জাস্ট আমরা একটু প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে নিলাম। প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে জাস্ট আমরা এখন ইকিউ
তো ইকিউ আমরা জাস্ট ইউজ করলাম, ইউজ করার পর ইকু মেথডকে আমরা কল করলাম, কল করার পর দেখেন সে কিন্তু এখন আমাদের কোনো কাজ করে নাই। কিন্তু আমরা যদি ইকিউ এর মধ্যে যদি আমরা 2 বলে দিই বা 3 বলে দিলাম, তাহলে এখন কি করবে, সে 0 1 2 3 4 নাম্বার যে প্যারাগ্রাফটা পাবে, সুতরাং সে কিন্তু 0 থেকে কাউন্ট হওয়া শুরু করবে। 4 নাম্বার যে প্যারাগ্রাফটা পাবে তার জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করে দেবে। তো দেখেন 0, এটা আমার 0, এটা আমার 1, এটা আমার 2, এটা আমার 3। তো এটাই হচ্ছে কিন্তু আমার ইকিউ মেথড। সুতরাং ইকিউ কী করবে, স্পেসিফিকভাবে, সুতরাং সে নির্দিষ্ট কোনো একটি ডাটাকে খুঁজে বের করবে। তো আমি যদি এখানে 0 বলে দিই, তাহলে কিন্তু সে সবার প্রথমেরটা নিয়ে কাজ করবে, সুতরাং 0তম ইন্ডেক্স। তো আমাদের অ্যারে যেটা ছিল, লক্ষ্য করে দেখেন, আমরা যখন অ্যারে করতাম, অ্যারে কিন্তু আমাদের 0তম ইন্ডেক্স থেকে শুরু হতো, তাই না? তো ইকিউ এখন আমাদের কি করলো, অ্যারো সেম আমাদের 0তম থেকে সে কাউন্ট করা শুরু করে। তো তার পরবর্তীতে আমাদের যে মেথডটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ফিল্টার মেথড। তো এই যে ফিল্টার মেথড, সেই ফিল্টার মেথডটা এখন আমাদের কি কাজ করবে সেটা আমরা জাস্ট একটু দেখতে চাই। তো লক্ষ্য করে দেখেন, এখন আমরা জাস্ট একটি কাজ করতে চাচ্ছি। এখানে প্যারাগ্রাফের মধ্যে আমরা একটি আইডি দিয়ে দিচ্ছি। তো প্যারাগ্রাফের মধ্যে আমি একটি আইডি দিয়ে দিলাম, তো সেই আইডির নাম দিয়ে দিলাম প্যারা। পারফেক্ট। তো এখানে আমি প্রথম ডিভের 3 নাম্বার যে প্যারাগ্রাফটি রয়েছে তাকে জাস্ট আমি এখানে একটি আইডি দিয়ে দিলাম। তো জাস্ট এবার যে কাজ আমি এখানে করতে চাচ্ছি, তো আপনারা সকলেই জানেন, যদি আমি হ্যাশ পি ইউজ করি তাহলে কিন্তু আমরা হ্যাশ প্যারা ইউজ করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে জাস্ট প্যারাগ্রাফটাকে ধরে ফেললাম, তাই না? তো এখান থেকে আমরা এটা কেটে দিলাম। তো দেখেন এবার কিন্তু আমরা সেই প্যারাগ্রাফটাকে ধরে ফেললাম। কিন্তু এখন আমরা দেখব হচ্ছে ফিল্টার মেথডের মাধ্যমে। সুতরাং আমাদের যেই ফিল্টার মেথডটি রয়েছে, এই যে ফিল্টার মেথড, সেই ফিল্টার মেথডের অ্যাকচুয়ালি কাজটা কী হবে, এই ফিল্টার মেথডের মাধ্যমে আমরা কীভাবে বের করতে পারবো। তো এখানে জাস্ট লক্ষ্য করে দেখেন, এখান থেকে আমরা জাস্ট এখন সমস্ত পিগুলোকে সিলেক্ট করতে চাই। তো এখান থেকে আমরা সমস্ত প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে নিলাম। তো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখন জাস্ট আমরা আমাদের যে ফিল্টার মেথড যেটি ছিল তাকে জাস্ট এবার আমরা কল করে দেবো। তো এখান থেকে জাস্ট আমরা ফিল্টার মেথডটাকে কল করে দিলাম। তো ফিল্টার মেথডটাকে কল করে দেওয়ার পর এখন আমরা চাচ্ছি ফিল্টার মেথডের ভিতরে শুধুমাত্র আমার যে প্যারাট্যাগ আইডি দিয়েছিলাম তাকে আমরা সিলেক্ট করতে। তো জাস্ট এখানে কি করতে হবে, আমাকে হ্যাশ প্যারা। পারফেক্ট। তো এইভাবেও কিন্তু আমরা ফিল্টারিং করে স্পেসিফিক ডাটাকে বের করে আনতে পারি। তো ইতিপূর্বে কিন্তু আপনারা দেখলেন যে ভাই আমরা তো এখানে হ্যাশ প্যারা লিখলেই বের করতে পারতাম, ফিল্টারের প্রয়োজন ছিল না। তো এই যে ফিল্টার মেথড আমাদের জাস্ট কোনো নির্দিষ্ট স্পেসিফিক ডাটাকেও এভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো এইটা হচ্ছে গেল আমাদের ফিল্টার মেথড। তো আমাদের এখন সবার শেষে যেটা রয়েছে, কী রয়েছে আমরা দেখে নিই। জাস্ট আমাদের সবার শেষে রয়েছে নট মেথড। সুতরাং এই যে নট মেথড, এইটার কাজ এখন কি হবে জাস্ট আমরা একটু দেখে নিতে চাই, তাই না? তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট এখানে প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে রাখলাম। তার পরবর্তীতে আমরা এখানে ফিল্টারের পরিবর্তে জাস্ট আমরা এখানে বলে দেবো নট। পারফেক্ট। তো ফিল্টারের পরিবর্তে আমরা এখানে বলে দিলাম নট। তো নট এখন কি কাজ করবে, এই যে আমার যে প্যারাগ্রাফটা ছিল, সুতরাং এই প্যারাগ্রাফটাকে বাদ দিয়ে সমস্ত প্যারাগ্রাফটাকে সে কালার করে দিবে। তো লক্ষ্য করে দেখেন, এবার কিন্তু দেখেন জাস্ট আমরা যেটার উপর অ্যাপ্লাই করেছি সেটাকে বাদ দিয়ে সে কিন্তু সমস্ত প্যারাগ্রাফের উপর কালার করে দিয়েছে। তো আশা করি বিষয়টা আমি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। এই যে আমাদের 4টি মেথড ফিল্টারিং, তো ফার্স্ট, তার পরবর্তীতে লাস্ট, ইকিউ এবং আমাদের ফিল্টার, তার পরবর্তীতে আমাদের নট, এই 4টি মেথড আমি আপনাদেরকে সকলকে পরিচয় করে দিতে পেরেছি। তো নট আমাদের কি কাজ করলো, নট হচ্ছে আমাদের যেই প্যারাগ্রাফটাকে আমরা ধরলাম, নটের মধ্যে রাখলাম, সেই প্যারাগ্রাফটাকে বাদ দিয়ে সমস্ত প্যারাগ্রাফটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিল। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। এই 4টি মেথড, অ্যাকচুয়ালি আপনাদেরকে এই 4টি মেথডের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা একদম প্রজেক্ট করা শুরু করে দেব। ধন্যবাদ সকলকে।